মোহাম্মদ হুমায়ুন কবির, 7 রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ডান পাশে তার সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য 2010 পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী থেকে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ারের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শৃঙ্খলা এবং কর্তব্যবোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা সচেষ্ট, সর্বদা প্রতিষ্ঠিত রাখবে, সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই কোরের যে মান মর্যাদা যেটা অর্জিত হয়েছে অতীতের সকলের শ্রমের ফলে সেই মান মর্যাদা সর্বদা সমুন্নত রাখবে। রোববার সকালে নাটোরের সেনাবাহিনী কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান স্মরণ করে সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রযাত্রায় কোর অব ইঞ্জিনিয়ার্স গর্বিত ভূমিকা রেখে চলেছে। আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী কোরের গর্ব শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সহ কোরের আরো ৯৪ জন শহীদ বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। আমি এই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাকে কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসাবে নির্বাচিত করার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কোর অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে একটা অত্যন্ত স্বনামধন্য কোর। আমি আগেই বলেছি, এই কোরে অনেক স্বনামধন্য অফিসার এই কোরে কমিশন লাভ করেছেন এবং আমার পূর্বে যারা এই কোরের কর্নেল কমান্ড্যান্ট ছিলেন তারা অত্যন্ত স্বনামধন্য। এখানে প্রাক্তন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ থেকে শুরু করে গত 2 সেনাপ্রধানও এই কোরের কর্নেল কমান্ড্যান্ট ছিলেন। এই কোর সর্বদা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে দেশে এবং বিদেশে। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, BIISS এর মহাপরিচালক, ইঞ্জিনিয়ার ইন চিফ সহ সেনাবাহিনীর বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্রিগেড ও ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রশিক্ষক হিসেবে